আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে রমজান মাসের 9 তারিখ, অতএব নবম রোজা। রহমতের 9 দিন চলে যাচ্ছে, আর বাকি আছে মাত্র একদিন। আমরা কি চিন্তা করে দেখেছি এই রহমতের 10 দিনের ভিতরে 9 দিন চলে যাচ্ছে আর একদিন আছে, আমরা কতটুকু রহমত প্রাপ্ত হয়েছি? আমরা কেউ খেয়াল করে দেখিনি। আসলে কি আমি রহমত প্রাপ্ত হয়েছি কিনা সেটাও তো জানার বিষয়। আপনি কি করে বুঝবেন যে আপনি রহমত প্রাপ্ত হয়েছেন কিনা? হ্যাঁ, আপনি বুঝবেন কখন? যখন দেখবেন যে আপনি মাগফিরাতের রোজাগুলা রাখতে পারতে আছেন সুন্দরভাবে সই করে, কোনো গুনাহ করতে আছেন না, এবং কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে আছেন, তাহলে বুঝবেন যে আপনি রহমত প্রাপ্ত হয়েছেন। যেহেতু এখন মাগফিরাতে এখনো আসতে একদিন বাকি আছে, রহমতের একদিন রয়ে গেছে, অতএব আমরা ওই একদিন কি করব? আল্লাহ তাআলার কাছে এত কান্নাকাটি করব যাতে করে আমরা যত গুনাহ করেছি এবং যে 9টা রোজা রেখেছি এর ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমরা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, এর থেকে ক্ষমা চাইবো, তওবা করব, এমন ভাবে কান্নাকাটি করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষিত করে এবং রহমত প্রাপ্ত হই। যদি রহমত প্রাপ্ত হই তাহলে মাগফিরাতের রোজাগুলো রাখতে আমাদের খুবই সহজ হয়ে যাবে, খুবই আরামদায়ক হয়ে যাবে। আর না হলে আপনার আমার মাগফিরাতের রোজা রাখতে এত কষ্ট হবে। অনেক জালেম আছে রোজা ছেড়েই দিবে, কারণ যারা নাকি রোজা ফরজ ছেড়ে দিবে সে কোনোদিনও হতে পারে না, সে জালেমই হয়ে যায়। কারণ আমার নফসের উপর আমি জুলুম করে থাকি, আর একটা রোজা ছেড়ে দিলে, একটা ফরজ ছেড়ে দিলে আমি আমার নফসের উপরে জুলুম করে থাকি, এই কারণে আমি জালেম। অন্যের উপরে অত্যাচার করলেই যে জালেম হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, সেটা তো অন্য হিসাব, কিন্তু নিজের নফসের উপরে নিজে যখন জুলুম করবেন তখন নিজে কি হয়ে যাবেন? জালেম হয়ে যাবেন। নিজের নফসের উপরে নিজে কিভাবে জুলুম করেন? যদি মাগফিরাতের রোজা না রাখতে পারেন, মাগফিরাতের 10 দিনে যদি রোজা না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করলেন? আপনার নফসের উপরে আপনি জুলুম করলেন, আপনি জালেম হয়ে গেলেন। আর জালেমের ঠিকানা হয় কোথায় জানেন? ওই জাহান্নাম। রোজা যেহেতু করে মাগফিরাতের আর বাকি আছে একদিন, আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে এত কান্নাকাটি করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের কি করেন? মাফ করে দেন এবং তার রহমতের দৃষ্টি আমাদের উপরে দেন, আমাদের উপরে যেন রহমত বর্ষিত করেন। যদি রহমত বর্ষিত না করেন তাহলে মাগফিরাতের এই রোজা আমাদের পক্ষে রাখা কোনোদিনও সম্ভব হবে না। তাই বন্ধুগণ, আমরা তো মনে করি আমি একজন কি আছে অহংকারের চোটে আমরা একজন গাছে গনাইতে দিচ্ছি না যে আমি বড়, আমি সব। আসলে কিন্তু আমি কিছু না। আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাপড়টা দিয়ে যখন পেঁচ দিয়ে বাঁধ দিবে, ওই কাপড়টা ছুটানোর ক্ষমতা আপনার থাকবে না। আপনি যার সাথে অহংকারী দেখান না কেন, তার কাছে আপনি কুকুর শিয়ালের চাইতে খারাপ হয়ে যাচ্ছেন, কারণ এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাই অহংকার দেখানোর কিছু নাই, নিজেকে নিজে বড় মনে করার কিছু নাই। যেহেতু রমজান মাস চলতে আছে, তাকওয়া অর্জন করার মাস চলতে আছে, রহমত প্রাপ্তের মাস চলতে আছে, মাগফিরাত নাজাতের মাস চলতে আছে। অতএব আমরা কি করব? নিজে তাকওয়া অর্জন করব, রহমত প্রাপ্ত হব, এবং কি আল্লাহর কাছে রহমত চেয়ে নিব। এমন ভাবে চাইবো যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করেন, এবং মাগফিরাতের রোজাগুলা রাখবো যাতে করে আল্লাহ তাআলা কি করেন? আমাদেরকে মাফ করে দেন। তাই আজকে যেহেতু রহমতের শেষ দিন এবং রহমত চলে যাচ্ছে, আজকে সুযোগ আছে, এই রাতে আমরা তাহাজ্জুদ পড়বো এবং কি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো যাতে করে আল্লাহ তাআলা কি করেন? আমাদেরকে ক্ষমা করে দেন, তার রহমতের দৃষ্টি যেন আমাদের উপরে দেন। তাহলেই কি করব? আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন।